তো বন্ধুরা, তানহা গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। ছেলেটা তোহার কলেজের স্যার, নাম তার নাহিদ। তানহা তো চোখ ফেরানোর প্রয়োজনই মনে করছে না। নাহিদ তানহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একটু বিরক্তও হয়, কিন্তু তানহার সেদিকে খেয়াল নাই। এদিকে তানহার ছোট বোন তোহা বলে, চলো আপি। তোহার কথায় তানহার চোখ সরিয়ে নেয়। পরে তানহা স্যারকে বলেন, আমি কি আপনার ফেসবুক আইডিটা পেতে পারি? তানহার কথায় তানহার বাবা, তোহা আর নাহিদ তিনজনই অবাক। নাহিদের একটু রাগও হয় এবং নাহিদ বলে, হোয়াট? প্লিজ না করবেন না, জাস্ট আপনার ফ্রেন্ড লিস্টে একটু জায়গা চাই, প্লিজ প্লিজ প্লিজ। স্যার বলে, নাহিদ মাহমুদ। তানহা তখনই সার্চ দেয় আর পেয়ে যায় এবং ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়ে দেয়। এবার বলেন, অ্যাকসেপ্ট করেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও নাহিদ স্যার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। তানহা হাসি মুখে বাই বলে চলে যায়। তানহার এমন ব্যবহারে তার বাবা হাজারটা বকা দেয়, মুখ বুজে হজম করে নেয় তানহা। রাতে তানহা 5টা মেসেজ দেয় নাহিদকে। নাহিদ সিন করে বাট রিপ্লাই দেয় না। রাগও হয় তানহার, যদি বিজি থাকো তো সিন করো কেন? সকাল সকাল তানহা বেরিয়ে যায় তোহার কলেজে যাবে। নাহিদ কেন রিপ্লাই দিল না সেটা জানতে কলেজে পৌঁছে যায়। নাহিদ অফিস রুমে বসেছিল। তানহা ঢুকে পড়ে এবং জিজ্ঞাসা করে, আমার মেসেজের রিপ্লাই কেন দেন নাই? নাহিদ ফাইল চেক করছিল। তানহার কথায় মাথা তুলে তানহার দিকে তাকায় এবং বলে, আমার ইচ্ছে হয় নাই তাই দেয়নি। তানহা জিজ্ঞাসা করে, কেন ইচ্ছে হবে না? আমি জাস্ট জানতে চেয়েছি কেমন আছেন। আমি অলওয়েজ ভালো থাকি। আপনি এমন কেন? আমি এমনই। তানহা এবার নাহিদের কাছে গিয়ে কলার চেপে ধরে বলে, আমার মেসেজের রিপ্লাই না দিলে খুব খারাপ হয়ে যাবে। কথা বলে হন হন করে চলে যায় তানহা। নাহিদের মুখটা কালো করে বসে থাকে। বন্ধুরা, আজকের পার্ট এখানে শেষ করছি এবং তৃতীয় পার্ট পেতে কমেন্টে পার্ট 3 লিখে কমেন্ট করে যাবেন।